গুটি কয়েকের কারণে যদি আমাদের বাকি সমস্ত অংশীদার মানে ছেলেদের বা ভোটারদের যদি এটা বর্জন করে দেয়, আমাদের 33 বছরের যে আকাঙ্ক্ষা, যে আশা, আমরা এটা মানবো না। আমরা যাব না। আমরা এখানে রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত এখানে অবস্থান করব এবং রেজাল্ট পাওয়া ছাড়া আমরা এখান থেকে এক মুহূর্ত কোথাও লড়বো না। সাধারণ শিক্ষার্থীরা এত দুর্বল না, সাধারণ শিক্ষার্থীরা সতর্ক অবস্থানে আছে। যে কোনো ধরনের অস্থিতিশীল অবস্থা মোকাবেলার জন্য তারা সর্বদা প্রস্তুত। সবাই জানেন দীর্ঘ 33 বছর পরে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জাকসু নির্বাচন হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলা যায় যে সকাল থেকে বিকেল বললেন যে 3-4টি প্যানেল যারা ভোটকে বর্জন করছে, আমি তো বললামই সেটা তাদের স্বাধীনতা রয়েছে, তারা ভোট বর্জন করতে পারে বা ভোটে থাকতে পারেন। কিন্তু আমার মনে হয় কি যে যারা আমরা ভোটার, তারা যে ভোটগুলো দিচ্ছি এগুলো তো অবশ্যই মূল্যবান ভোটার। তো তাদের যে অসন্তুষ্টির তার কারণ যে আমাদের ভোটগুলো যে অবমূল্যায়িত হবে বা এরকম বিষয়টা মেনে নেওয়ার মতো না বিষয়টা, তো আমরা এটা মানবো না। আর যারা বলতেছে যে মেনে নিছে, তো তারা তো মেনে নিছে, নিশ্চয়ই এখানে তাদের নিকট এটা গ্রহণযোগ্য মনে হয়েছিল। এখানে আমি যদি বলতে যাই যে বড় বড় প্যানেলগুলো সেগুলো তো মেনে নিছে, তারা তো এখন নির্বাচনে এখন পর্যন্ত অবস্থান নিচ্ছে। তো এটাও তো একটা ভালো দিক যে কেউ বর্জন করছে আবার কেউ আছে। তো যে যার মতো, যার কাছে ভালো লাগছে সে গ্রহণ করছে, যার কাছে ভালো লাগে না সে বর্জন করছে। কিন্তু আমি তো বললাম মোটা তাকে বলতে গেলে কোনো সমস্যা বা আমরা কোনো ইস্যু খুঁজে পাই না ভার্সিটিতে। আচ্ছা, এটা নিয়ে আমাদের আমি একটা নিউজে দেখছিলাম যে এটা নিয়ে ব্যাখ্যা করা হয়েছিল যে আমাদের বলছিল যে জামাত থেকে ব্যালট বক্স ক্রয় করা হয়েছিল। এটা খুবই হাস্যকর জিনিস যে আমাদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত যারা মিডিয়া ফেস করব। তো এটা ছিল যে আমরা কিছুটা ওইটা দেখছিলাম এমনকি যে ব্যালট বক্স গুলো কিনা হয়েছিল সেগুলো ওই ওনারটা হচ্ছে বিএনপি পন্থী। কিছু ছবিও কিন্তু দেখানো হয়েছিল সেখানে, ওই ওনারটার সাথে বিএনপির উচ্চস্থানীয় নেতা কর্মীদের সাথে অনেকগুলো ছবি পাওয়া গেছিল। তো এটা কিভাবে জামাত থেকে আসলো বা কি হইলো, বিষয়টা খুবই অদ্ভুত এবং অপ্রাসঙ্গিক। আচ্ছা, এই পরিস্থিতিতে ভোটের ফলাফল যদি স্থগিত করা হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান? অবশ্যই এটা আমরা মেনে নিব না, এটা মেনে নেওয়ার মতো প্রশ্ন হয় না। কারণ এখানে প্রায় 12,000 স্টুডেন্ট ভোট দিছে। এখানে গুটি কয়েক যদি এটা না মানে, গুটি কয়েকের কারণে যদি আমাদের বাকি সমস্ত অংশীদার ছেলেদের বা ভোটারদের যদি এটা বর্জন করে দেয়, আমাদের 33 বছরের যে আকাঙ্ক্ষা, যে আশা, আমরা এটা মানবো না। আমরা যাব না। আমরা এখানে রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত এখানে অবস্থান করব এবং রেজাল্ট পাওয়া ছাড়া আমরা এখান থেকে এক মুহূর্ত কোথাও লড়বো না। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম যে একটা দল থেকে কয়েকজনকে নিয়ে মিছিল টাইপের ইয়ে করতেছিল। তো অনেকে অনেক জায়গা থেকে এটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করতেছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এত দুর্বল না, সাধারণ শিক্ষার্থীরা সতর্ক অবস্থানে আছে। যে কোনো ধরনের অস্থিতিশীল অবস্থা মোকাবেলার জন্য তারা সর্বদা প্রস্তুত। যে কোনো ধরনের, যে কোনো প্যানেলের, যে কোনো ব্যক্তির একক বা ওদের দলের কোনো মতামতের কারণে পুরা ভার্সিটির 12,000 স্টুডেন্টদের যে ম্যান্ডেট সেটা কোনোভাবে বিঘ্নিত হবে এরকম কোনো বিষয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোনোভাবে মেনে নেবে না।